والصلاة والسلام على سيد الأشراف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم। সর্বপ্রথম সেই মহান রবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার পূর্ব মুহূর্তে মসজিদে সমবেত হয়ে আমলের নিয়তে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যে মহান রব্বুল আলামিন দান করলেন, ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পাঠ করে মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবীন মুরদুল আল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের উল্লেখযোগ্য সূরা আল ইমরান এর থেকে একটি আয়াতে মুকদ্দাসা তিলাওয়াত করেছি। আয়াত নম্বর হলো 31। এরই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবেন ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আয়াত থেকে আলোচনার প্রারম্ভে শ্রদ্ধাভরে স্মরণ করি এবং দোয়া করি যারা 1952 সনের ভাষা আন্দোলনে অংশগ্রহণ করে চলে গেছেন এবং 1971 সনের দেশ মাতৃকার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে চলে গেছেন এবং গত 24 জুলাই আন্দোলনে অংশগ্রহণ করে আবু সাঈদ মুগ্ধ ভাই সহ যারা চলে গেছেন এবং বাংলার জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য আন্দোলন করে সমকালীন স্বৈরাচার শাসক জালেম সরকারের বিরুদ্ধে কথা বলার কারণে যারা অত্যাচারিত হয়ে মাজলুম অবস্থায় মৃত্যুবরণ করেছেন চলে গেছেন, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাই, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমাতুল্লাহ আলাই, আব্দুল কাদের মোল্লা রহমাতুল্লাহ আলাই, মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাই সহ যারা চলে গেছেন সকলের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে শহীদ হিসেবে কবুল করে নিন, সকলে বলেন আমিন। সাথে সাথে আমাদের মাঝ থেকে আমাদের যাদের জনম দুঃখী আব্বাজান আম্মাজান গহীন কবর বসে হয়ে গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিন, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যারা মসজিদে আসছি এখন, যারা মসজিদে একটু পরে আসবে, যারা মসজিদে মোট আসবে না, আর যারা মুসলিম জাতির লোক না, সকলের জীবনের একটা আশা আকাঙ্ক্ষা যে আমরা জান্নাতে যেতে চাই, চাই কি না? জান্নাতে যাওয়ার শখ যেমন মুসলমানের আছে, জান্নাত যাওয়ার শখ যেমন ইমানদারের আছে, জান্নাতে যাওয়ার শখ যেমন নামাজি লোকের আছে, এরা বেনামাজি লোকেরও আছে, আছে কি না? এরপরে শুধু মুসলিম পরিবারে বেনামাজি লোক নয়, এই পৃথিবীর বুকে যত জাতি বসবাস করে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মাজুসি সহ যত জাতি বসবাস করে, সমস্ত জাতি জান্নাতে যেতে চায়। তারা হয়তো ভাষাটা পাল্টায়, কেউ স্বর্গ বলে, স্বর্গে যেতে চায় নাকি এরকম বলে না, স্বর্গে যেতে চাই, কিন্তু জায়গা তো একটা, জান্নাত নাকি জান্নাত। তো জান্নাতে যেতে চাই, তো জান্নাতে আমরাও যেতে চাই, তারাও যেতে চাই। তো জান্নাতে যাওয়ার জন্য যে শর্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ঈমান লাগবে। কি লাগবে? ঈমান লাগবে। সূরা বুরুজের 11 নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। আল্লাহ বলছেন, নিশ্চয় যারা ঈমান আনয়ন করে, আমলে সালেহ করে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। এমন জান্নাত তৈরি করে রেখেছি যে জান্নাতের তল দেশ থেকে নদী প্রবাহিত। তাহলে ঈমান আর আমলের বিনিময়ে জান্নাত। আরে মানব জীবনে তো গুনাহ আছে, আছে কি না? গুনাহ আছে না? শুধু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গুণ বাদে আর প্রত্যেকের জীবনে কম বেশি গুনাহ আছে। তো এই গুনাহ মাফের পদ্ধতি, এই গুনাহ মাফের যে ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর মানুষেরা যদি জান্নাত পেতে চায়, আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমার ইজামন্দি হাসিল করে জান্নাত পেতে চাই, তাহলে আপনি তাদেরকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা
আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে গেলে নবীর ইত্তেবা করতে হবে। কার? নবীর ইত্তেবা করতে হবে। যদি নবীর ইত্তেবা কোনো বান্দা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দেব। সবাই বলো সুবহানাল্লাহ। তা গুনাহ যখন মাফ হয়ে যাবে, অলরেডি জান্নাতের দরজাও খুলে যাবে। গুনাহ না থাকলে কি আল্লাহ জাহান্নামে দেবে? দেবে? দেবে না, জান্নাত দেবে। আমরা তো সেই জান্নাত চাই। তো এই জান্নাত পেতে গেলে নবীর ইত্তেবা করতে হবে, রাসূলের ইত্তেবা করতে হবে। কিন্তু আমরা কি তাই সেই ইত্তেবা করি নাকি? আমরা ইত্তেবা করি আব্রাহাম লিঙ্কনের ইত্তেবা। বর্তমান এই বাংলাদেশের মুসলমান যারা আছে, এই মুসলমানেরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। কেউ মোটামুটি ফ্রান্সের অনুসারী হয়ে গেছে, কেউ ব্রিটেনের অনুসারী হয়ে গেছে, কেউ জার্মানের অনুসারী হয়ে গেছে না, কেউ পর্তুগালের অনুসারী হয়ে গেছে। রাসূলের অনুসারী নেই। রাসূলের অনুসারী না হলে জান্নাত হারাম। কি বললাম? আল্লাহর নবী বলেন মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ায় যে জাতির সঙ্গে উঠা বসা করবা, যে জাতির সঙ্গে সাদৃশ্য রাখবা, কিয়ামতের ময়দানে ওই জাতির সঙ্গে হাসর হবে। তা আমরা যারা পর্তুগালের সঙ্গে সাদৃশ্য রেখেছি, আমরা যারা মেসির সঙ্গে সাদৃশ্য রেখেছি, ব্রিটেনের সঙ্গে সাদৃশ্য রেখেছি, যখন গোল করে তখন আমরা সাথে সাথে বাজি মারি, আনন্দাত্মক হয়ে যায়, গোল বলে চিৎকার মেরে উঠি। আমার কি ঈমান আছে বলে মনে হয়? কোনো হারাম কাজে উৎসাহিত হয়ে, কোনো হারাম কাজে আনন্দ প্রকাশ করলে, হারাম জানার পরেও তারপরে যদি আনন্দ প্রকাশ করে, ওর আর কিন্তু ঈমান থাকে না। ঈমান থাকে? ঈমান থাকে না। জেলখানার জিন্দেগিতে যখন ছিলাম, ওই জেলখানার ভিতরে মনিহার নামক যশোর জেলখানা একটা জায়গা আছে, মনিহার, যেখানে নামাজ পড়ানো হয়। যশোরের মনিহারে তো সিনেমা দেখানো হয়, আর ওই মনিহারের জেলখানার মনিহারে নামাজ পড়ানো হয়, নামাজের জায়গা। ওই মনিহারের ভিতরে বসে নামাজের পরে যখন হাদিস দেখতাম, হাদিস দেখতে দেখতে আমি হাদিস যখন আমার সামনে চলে আসলো, তাত্তারিকলা সালাসা সাবিনা মিল্লাতান কুল্লুম ফিন্নার। আল্লাহ নবী বলেন আমার উম্মতের ভিতরে ৭৩টা দল হবে। তাত্তারিকু আলা উম্মতি সালাসু সাবিনা মিল্লাতান, আমার উম্মতের বিরুদ্ধে ৭৩টা দল হবে। কুল্লুম বিন্নার, ৭২টা অধিকাংশ জাহান্নামী ইল্লা ওয়াহিদ, একটা বাদে। কয়টা বাদে? একটা বাদে। আমার মনের ভিতরে প্রশ্ন হলো যে জেলখানার জিন্দেগিতে আসে এই জেলখানার ভিতরে থাকলাম, থাকার পরে ৭৩টা দল হবে উম্মতের ভিতরে। এরা তো সব নামাজি লোক, এরা তো রোজাদার লোক, এরা তো হজ করে জাকাত দেয়। উম্মত মানে তো এই কাজগুলো তাদের নাকি? উম্মতের কাজ কি? নামাজ পড়া, রোজা রাখা, পর্দা করা, হালাল খাওয়া, দান সদকা করা, অর্থ থাকলে জাকাত দেওয়া, এই তো নাকি? এই কাজগুলো করে। এই কাজ করা লোকের ভিতর থেকে ৭৩টা ফেরকা হবে। ৭৩টা দলের ৭২টা দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। কারণটা কি? কারণ সেদিন আমি অনুসন্ধান করতে পারি না, অনুধাবন করতে পারি না, কিন্তু এখন অনুধাবন করি। নামাজ পড়ার পরে চার দোকানে বসে পড়ে ওই মেসি গোল দিচ্ছে, আর আমি আনন্দে আত্মহারা হয়ে বাজি মারতেছি। ওই ব্রিটেনের যারা আছে, আপনার ব্রিটেনের যে খেলোয়াড় আছে, ওরা যখন, আমি ওর পর্তুগালের সমর্থন হয়ে গেছি, যখন পর্তুগালের লোকেরা গোল দিচ্ছে, আমি তখন আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি, হয়ে আমি বাজি মারতেছি, অর্থাৎ ঈমান হারা হয়ে যাচ্ছে। এরাও কি রাসূলের উম্মত বলে দাবি করে না? দাবি করে কিনা? উম্মত কে আছে? উম্মত নেই। হারাম কাজে, হালাল মনে করে উৎসাহ প্রদান করে আনন্দ প্রকাশ করলে তার আর ঈমান থাকে না। দেখবেন ৫ ওয়াক্ত নামাজ পড়ে, কপালে নামাজের কালো দাগ, হজ করেছে কয়েকবার, জাকাত রীতিমতো দেয়, আবার বসে বসে রাত 11টার সময় পর্দা খাটাই খেলা দেখে। এরা আল্লাহর বান্দা। এই ২-১ জন, অনেক পর্যায়ে ইমাম সাহেব আছে, ইমামতি করে, তারপরে এই কাজগুলো করে, রাত 12টা পর্যন্ত খেলা দেখে যখন গোল দেয় তখন বলে গোল বলে চিৎকার দিয়ে ওঠে, ওই সঙ্গে একসঙ্গে গোল, ও দুটো গোল দিলে ওনার গোল জাহান্নামে গোল হয়ে গেছে। ওনার গোল জান্নাতে হবে না, জাহান্নামে গোল হয়ে গেছে। এই জন্য আল্লাহর নবী বলেন মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ায় যে জাতির সঙ্গে সাদৃশ্য থাকবে, যে কওমের সঙ্গে তুমি উঠা বসা করবা, যে কওমের সঙ্গে চলাফেরা করবা, কিয়ামতের ময়দানে ওই কওমের সঙ্গে তোমার হাসর হবে। বুঝছেন? ওই কওমের সঙ্গে তোমার হাসর হবে। মেসির সঙ্গে যদি হাসর হয়, ব্রিটেনের খেলোয়াড়দের সঙ্গে যদি হাসর হয়, পর্তুগালের খেলোয়াড়দের সঙ্গে যদি হাসর হয়, জান্নাত হবে তো? ওরা কি মুসলমান? কেউ ইহুদি, কেউ নাসারা, কেউ খ্রিস্টান, মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের ভিতরে বলছেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি বিশাইইন ইল্লা আন তাত্তাকু মিনহু তুকাতান ওয়া ইয়াজরুকুমুল্লাহু নাফসা ওয়া ইলাল্লাহিল মাসির। আল্লাহ বলছে ঈমানদারদের বাদ দিয়ে কোন ঈমানদার ব্যক্তি কাফের মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। তাহলে ঈমানদারদের বাদ দিয়ে কাফের মুশরিকদের
বন্ধু হিসেবে গ্রহণ করবে না, কিন্তু আমি তো পর্তুগালের সমর্থন হয়ে রয়েছি, আমি তো ব্রিটেনের সমর্থন হয়ে রয়েছি, ফ্রান্সের সমর্থন হয়ে হাজার হাজার টাকা খরচ করে পতাকা টাঙ্গাই ফেলেছি। টাঙ্গাইনি? পতাকা আছে না দেশে, বিভিন্ন পতাকা টাঙ্গাই। কিন্তু আল্লাহ কি করছে? নিষেধ করতেছে। কোরআনের আয়াত কয়টা আয়াত অমান্য করলে কাফের হয়ে যায় বলেন তো? একটা। তো এটা কি কোরআনের আয়াত না? তো এটা অমান্য করলে কি ইমানদার থাকা যাবে? তাহলে এদের কি ইমান আছে বলে মনে হয়? না। এই যে খেলা আসছে, এই খেলায় ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে ইমান হারা করার জন্য এই খেলা দিয়েছে। এটা হলো ইহুদিদের চক্রান্ত, ব্রিটেনের এটা হলো ইবলিসের চক্রান্ত। ইবলিসের চক্রান্ত দিয়ে মানুষকে কৌশল করে কি কায়দা ইমান হারা করা যায়, এই কৌশল তারা অবলম্বন করতেছে। আমরা তো মাইকে গেছি, দেখতে তো ভালো লাগে, খেলা তো দেখতে ভালো লাগে। মুসলমানের বাচ্চা কেন বাজি মারবে? মুসলমানের বাচ্চা কেন আনন্দ উল্লাস করে রং মাখামাখি করবে? মুসলমানের বাচ্চা কেন খেলা নিয়ে ছাগল জবাই করে, তার দল জিতেছে ছাগল জবাই করে খেতে দেবে? মুসলমানের বাচ্চা কেন খিচুড়ি রান্না করবে? মুসলমানের বাচ্চা না, নামে মুসলমান কামে মুসলমান না। মুসলমানের বাচ্চাগুলো করতে পারে না। মুসলমানের সাদৃশ্য হবে রাসূলের সঙ্গে। কার সঙ্গে? রাসূলের সঙ্গে। আল্লাহ বলছেন ইসলাম, ইসলাম বাদ দিয়ে ইয়াবতাগি যা অন্বেষণ করো, তলাশ করো, ওটা আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। খেলা তো হবে, বিশ্বকাপ খেলা হবে না? বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট, এটা তো কবুল হবে আল্লাহর দরবারে, মনে হয় নাকি? হবে? হবে না। এই জন্য আমাদের ফিরে আসতে হবে। আমরা ইমান নিয়ে মরতে চাই। কি নিয়ে? ইমান নিয়ে মরতে চাই। কখন মালাকুল মউত আসবে জানি না। ইমান হারা মানে সব হারা। খসিনতুন বিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ইমান না থাকলে কি সব শেষ। এই জন্য আমরা ইমান নিয়ে মরতে চাই। যে কাজে গেলে ইমান হারা হয়ে যায় ওই কাজ আমরা করব না। আল্লাহ পাক বলছে লা তাত্তাকিল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া বাদুম আউলিয়া বাদিন ওয়া মাইয়াতাল্লাহ মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ বলছে তোমরা ইহুদি নাসারাদের সঙ্গে, ইহুদি নাসারাদেরকে বন্ধু বানায়ও না। যদি কেউ বন্ধু বানায় সে ওদের ভিতরে গণ্য হয়ে যাবে। লা তাত্তাকিল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া বাদু আউলিয়া বাদিন ওয়া মাইয়াতাল্লাহ মিনকুম ফাইন্নাহু মিনহুম। গল্প বলছি না, কোরআনের আয়াত। কোরআনের আয়াত মানা মুস্তাব না ফরজ? আল্লাহ বলছে তুমি ইমানদারদের বাদ দিয়ে এদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। যদি তুমি বন্ধু হিসেবে গ্রহণ করো তাহলে তুমি ওদের ভিতরে গণ্য হয়ে যাবে। এ তো গেলাম ফুটবলের কথা, ফুটবলের কথা গেলাম। এই আয়াত কি শুধু ফুটবলের জন্য নাজিল না সকল সেক্টরে? সকল সেক্টরে। বোর্ডের ক্ষেত্রে না মনে হয়, বোর্ডটা বাদ নাকি? বোর্ডের ক্ষেত্রে গাঁজাখোর মেম্বার দেয় দাগি যে সমস্যা নেই। ফেন্সিডির মেম্বার, ইয়াবাখোর মেম্বার দেয় আমার দলের লোক ওইখানে দিয়ে দেবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওখানে দিতে আমি দল করি তো, আমি অনেক ওই দলের সাপোর্টার। বুঝুন মদ খাই তাতে কি হয়েছে? দলীয় প্রার্থী এখন না গেলি হয় না। তো ওখানে যাবে না? যাবে, ওখানেও যাবে। কোরআনের আয়াত, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের মুক্তির জন্য সর্বজনীনভাবে নাজিল করেছেন। সকল ক্ষেত্রে কোরআনের আইন প্রযোজ্য। এই জন্য আমাদেরকে মানতে হবে। এখানে যেমন বন্ধুত্ব রাখা যাবে না, ওখানেও বন্ধুত্ব রাখা যাবে না। এখন ওখানে যদি বন্ধুত্ব রাখি তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে বান্দা যখন আমলনামা পাবে, আমলনামা হাতে পাওয়ার পরে দেখবে যে তার আমলনামার ভিতরে অনেক অনেক গুনাহ রয়েছে। গম চুরির গুণা, চাল চুরির গুণা, রাস্তার ইট চুরির গুণা, জিনার গুণা, ব্যভিচারের গুণা, সিনেমা হলের লাইসেন্সের গুণা, মদের লাইসেন্সের গুণা, এগুলো গুণাগুলো তার আমল নাই রেখা রয়েছে। সাধারণ মানুষ গ্রামে খেটে খায়। তখন ওই বান্দা বলবে আল্লাহ আমি তো এই কাজগুলো করি না, চেয়ারম্যানও ছিলাম না, মেম্বারও ছিলাম না, কিচ্ছু ছিলাম না। আল্লাহ আমার আমল নামা আসলো কি করে? এই যে টন টন চাউল চুরি করেছে, গম চুরি করেছে, মদের লাইসেন্স দিয়েছে, ইয়াবা ফেন্সি ডিল, এই হিসাবের গুণা আমার আমল নামায় কী করে আসলো? আল্লাহ এই কাজটা আমি করিনি। তোমার ফেরেশতারা আল্লাহ আমার পরে জুলুম করেছে, আল্লাহ আমি তোমার কাছে মাফ চাই, আল্লাহ আমি এ কাজ করিনি, এ কাজ করিনি। আল্লাহ বলছে আমিও জানি তুমি করনি, আমিও জানো তুমি করনি, কিন্তু কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও বান্দা এমন কোনো কাজ তুমি করো না যা আমার ফেরেশতারা রেকর্ড করে না। তুমি না করলে ফেরেশতারা লিখলো তা পালে কোনে? ফেরেশতারা লিখলো তা পালে কোনে? ফেরেশতা দুইজন আছে তো সিসি ক্যামেরা, দুইজনের কাছে ফেরেশতা আছে। এই ফেরেশতা কি? সিসি ক্যামেরা। ও যা করবেন তাই, পায়খানা করবেন তাও সিসি ক্যামেরায় উঠবে, সামনে উঠবে না। খানা খাবেন তাও যদি সিসি ক্যামেরার সামনে উঠবে কিনা? তা যা করবেন তাই উঠবে। কোরআন শরীফ পড়লে উঠবে, পায়খানা করলে উঠবে। তা সিসি ক্যামেরা তো দূরে রয়েছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, যা করবে তাই উঠবে সিসি ক্যামেরায়। তা তুমি না করলে আসলে কোনটি?
বান্দা বলবে না ছোট বান্দা, ও আল্লাহ আমি এ কাজ করিনি, আমি কোনোদিন ঢাকায় যাইনি, আমার তো কোনো ক্ষমতা ছিল না, আমি তো ভ্যান চালাতাম, রিক্সা চালাতাম, আমি তো দিন মজুর দিতাম, আমি তো দোকানদার ছিলাম, আল্লাহ আমি কোনোদিন যাইনি ঢাকায়, আমি মদের লাইসেন্স কিভাবে দেব? আল্লাহ রাব্বুল আলামিন তখন কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওই বান্দার মুখের পর আমি তখন মোহর মেরে দেব। সূরা ইয়াসিনের ভিতরে বলছেন আলাউমা আখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন মুখ দিয়ে ফটর ফটর করে কথা বলতেছে, মুখের পরে সুপারগুলো আঠা দিয়ে দিলাম, মোহর মেরে দিলাম, মুখ বন্ধ। এবার পা সাক্ষী দেবে, কি? পা সাক্ষী দেবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তার পা সাক্ষী দেবে। পা বলবে আল্লাহ আমি পা সাক্ষী। আটিয়ে পাল্টের বোর্ড সেন্টারে গেলাম। ও তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। তুকাল্লিমুনা, হাত কথা বলবে। আল্লাহ আমার আদি তো ওই গাঁজাখোর মেম্বারতে ব্যালেট মারিলাম, আল্লাহ ব্যালেটে সিল মারিলাম। ওই যে গাঁজা খেতেও আমি জানতাম, ওই যে ফেন্সিলিট খেতেও আমি জানতাম, ওদের সোর্স ছিল, বাটপাস ছিল তো আমি জানতাম, ওদের জিনাকারী ছিল আমি জানতাম। জানার পরে আল্লাহ আমার আদি তো সিল মারিলাম। ও তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। ও তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দেবে। আল্লাহ আমি পা তো আইডি গেলাম, আর হাত বলবে আমি সিল মারিলাম। আল্লাহ মনে হয় বলবে তখন এইবার তোরে জান্নাতের 8টা দরজা খুলে দিলাম নাকি? তাই বলবে নাকি? না। আল্লাহ বলবে ওয়াসিক আল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ও ফেরেশতারা ধর, ছাগলের পালের মতো বাড়ুত বাড়ুতে জাহান্নামে নিয়ে যা, ছাগলের পালের মতো বাড়ুত বাড়ুত জাহান্নামে নিয়ে যা। এই জন্য আপনাকে আমাকে ফিরে আসতে হবে। যদি আমরা ফিরে না আসতে পারি তাহলে কিন্তু হবে না, কোনো অবস্থায় হবে না। এই ফুটবল খেলা যেমন হারাম, অনুরূপভাবে অপাত্রে ভোট দেওয়া হারাম। ভোট দেওয়া কিন্তু ফরজ। এই ফরজটা যদি কুপাত্রে দেন ওটা হয়ে যায় হারাম। হারাম হয়ে যায় কি না? হারাম হয়ে যায়। দুধ ভালো, কিন্তু দুধ যদি খারাপ পাত্রে রাখেন, গোবরেলা পাত্রে, গরু সেনালায় পাত্রে রাখেন, ও দুধ কি ভালো থাকে? দুধ ভালো ছিল কি? যে দুধ সম্পর্কে মেডিকেল সায়েন্স বলছে মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড। ফুড আমরা সাধারণত বলি, যেগুলো চাবাই খাই এইগুলোকে ফুড বলি, আর যেগুলো গিলে খাওয়াই পানি জাতীয় এদেরকে পানি বলি। কিন্তু মেডিকেল সায়েন্স বলছে দুধ একটা পুষ্টিকর খাদ্য, আইডিয়াল ফুড। তার কারণে খাদ্য বললো কেন? এই দুধের ভিতরে এত পুষ্টি আছে। দুধ খেলে তৃষ্ণাও মেটে, পিপাসাও মেটে দুটো। পানি খাবেন, পানি দ্বারা আপনার তৃষ্ণা মেটবে, ক্ষুধা থেকে যাবে। কি ক্ষুধা থেকে যাবে? খুব ক্ষুধা লেগেছে, পানি খেলেন খুব, কিন্তু ভাতের যে ক্ষুধা রয়েছে ও ক্ষুধা থেকে যায় কিনা? আবার ভাত খেলেন পেট ভর্তি করে, এবার পানি না হলে আর হচ্ছে না, পানি খাওয়া লাগে কিনা? কিন্তু দুধ যদি কোনো ব্যক্তি পেট ভর্তি করে খায়, ওর পানি আর খাবার আর কোনো কিছু লাগবে, দুটোই হয়ে যাবে। এইরকম একটা সুস্বাদু খাদ্য, ভালো খাদ্য যদি খারাপ পাত্রে রাখেন, ওকে আর খাওয়ার উপযোগী থাকবে। তো অনুরূপভাবে আপনার যে ভোট, যে আমানতটা আছে, ওই আপনাদের খারাপ পাত্রে রাখেন, অবস্থা কিন্তু একই। অবস্থা কিন্তু একই। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলছেন নিশ্চয় তোমাদের আমানত, ভোট যে পাওয়ার যোগ্য তাকেই দিতে হবে। তা আপনার কাছে তো মনে হয়েছে গাঁজাখোর লোক, ফেন্সিডিল খোর লোক, ইয়াবাখোর লোক, যারা বেনামাজি লোক, এই মনে হয়েছে। আর আল্লাহ বলছেন যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও তাহলে রসুলের ইত্তেবা করো। কার ইত্তেবা? রসুলের ইত্তেবা। রসুলের ইত্তেবা করো। আল্লাহ রসুল কি বেনামাজি ছিলেন নাকি? নাউজুবিল্লাহি মিন যালিক, বেনামাজি ছিলেন। আল্লাহ রসুল মদিনায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। এখন এই কোরআন দিয়ে যারা সমাজ পরিচালনা করতে চায়, কোরআন দিয়ে যারা মসজিদ পরিচালনা করতে চায়, কোরআন দিয়ে যারা ওয়ার্ড পরিচালনা করতে চায়, সমাজ পরিচালনা করতে চায় যারা, এদেরকে বাদ দিয়ে যারা চাই না এদেরকে ভোট দিলাম, তাহলে রসুলের পক্ষে থাকলাম না বিপক্ষে থাকলাম? রসুলের জীবনের উদ্দেশ্য ছিল ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। রসুলের জীবনের উদ্দেশ্য হলো, আল্লাহ বলছেন আমি আমার রসুলকে দ্বীন হক সত্যের বিধান মহাগ্রন্থ আল কুরআনুল কারীম দিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। মানব রচিত যত জীবন ব্যবস্থা আছে সমস্ত মানব রচিত জীবন ব্যবস্থার পরে কোরআনের আলোকে সমুজ্জ্বলিত করে দেবে, কোরআনকে প্রতিষ্ঠিত করবে। এই জন্য তার রসুলের জীবনের উদ্দেশ্য ছিল তো কোরআন প্রতিষ্ঠা করা। আর আপনার আমার জীবনের উদ্দেশ্য হয়েছে ব্রিটিশ আইন প্রতিষ্ঠা করা। অনেকে বলে হুজুর মানুষ চেয়ারম্যান হবে, চেয়ারম্যান হয়ে কিছু আনতে পারবে?
ও খাতিও পারবে না, আনতেও পারবে না। এরম কথা কিন্তু প্রবাদ বাক্য বলে, খাতিও পারবে না, আনতেও পারবে না। অবৈধতার খাওয়ার পরে এত লোভ কেন? খেতে পারবে না, আনতে পারবে না, এত লোভ কেন? আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পর্কে বলছে, তুমি শোনো। সূরা তাওবা 34 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের ভিতরে কিছু আহবার রুহবান আছে, কিছু ইমাম সাহেব আছে, কিছু মুহতামিম সাহেব আছে, যারা ক্ষমতার লোভে ইসলামী দল ত্যাগ করে ওই ইসলামী দলে যোগদান করে নমিনেশন নেয়। তাদের কাজ হলো অন্যায় পন্থায় মাল ভক্ষণ করা। আমওয়ালান নাস বিল বাতিল, আমওয়ালান নাস বিল ওয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ। আর তারা আল্লাহর রাস্তায় বাধা দেবে। কি আল্লাহর রাস্তায় বাধা দেবে? ইসলামী হুকুমত যারা কায়েম করতে চায় এদেরকে ফেল করাবে। নিজে ক্যান্ডিডেট, আমি মুফতি সাহেব, মোহতামিম সাহেবকে প্রার্থী হয়েছি, আমি কি গায়রি আলম অ্যাডভোকেট মানুষ, আর আমি তো মুফতি মানুষ, আমারে ভোট দাও। ওয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, তারা স্বর্ণরৌপ্যের মতো মূল্যবান টাকা সংগ্রহ করে রাখবে। ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর দিন কায়েমের জন্য একটা টাকা খরচ করবে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ বলছে এদেরকে জাহান্নামের শুভ সংবাদ দিয়ে দাও, আযাবের শুভ সংবাদ দিয়ে দাও। গল্প বলছি, কুরআনুল কারীমের কত নম্বর আয়াত বলছি? সূরা তাওবা আয়াত নম্বর কত? 34। আর আগেরটা বলছি 33। ওই আয়াতটা, আগের আয়াতটা আবার 3টে সূরায় আসছে। সূরা ফাতের 88 আসছে, সূরা সফের 9তে আসছে, আর সূরা তাওবা 33 আসছে। এই জন্য আপনাকে আমাকে ফিরে আসতে হবে। যদি আমরা ফিরে না আসতে পারে পরপরে মুক্তির কোনো সম্ভাবনা নেই। এখান থেকে চলেই যাওয়া লাগবে। আব্বা চলে গেছে, আমাকে ডেকে গেছে। আব্বার খাটিয়া ধরে যখন আমরা কবরস্থানে নিয়ে গেছি, তাদের আব্বা চলে গেছে। আব্বা ডেকে যাচ্ছে যে রফিকুল ইসলাম, তুমি আমার খাটিয়া নিয়ে আসছো, তোমার খাটিয়া কিছুদিনের ভিতরেই অন্য অন্য লোকেরা নিয়ে আসবে। এই যারা আছে তোমার পাশে যারা আছে এরা তোমাকেও নিয়ে আসবে এখানে, তুমি প্রস্তুতি নাও। বলছে না? ইশারা করে গেছে কি না? দাদা চলে যায়, আমার আব্বাকে ডেকে গেল, আব্বা চলে যায়, আমাকে ডেকে গেল। আমি যখন চলে যাব আমার ছেলেকে ডেকে যাব, আমার ছেলে যখন চলে যাবে পুতা ছেলেকে ডেকে চলে যাবে যে বাবা আমি তো চলে যাচ্ছি, তোমরাও প্রস্তুতি নাও। এখানে কিন্তু থাকার জায়গা না, এখানে থাকার জায়গা নেই, এখানে তো চলে যেতে হবে। এখানে আসছি শুধুমাত্র কিছু পাথেয় সংগ্রহ করার জন্য, পরপরে মুক্তির পাথেয় সংগ্রহ করার জন্য। কবি বলছেন, আর দুনিয়া মাজরাতুল আখেরা, দুনিয়া হলো আখেরাতের কৃষিক্ষেত্র। এখান থেকে, এটা হাদিস না কিন্তু, কবি বলছেন আর দুনিয়া মাজরাতুল আখেরা। অনেক হাদিস বলে চালায়, কিন্তু হাদিস না, জাল হাদিস। যে দুনিয়া আখেরাতের কৃষিক্ষেত্র, এখানে যেমন ফসল লাগাবেন ওই রকম ফসলের ফলন আপনি পাবেন। আপনি যদি জমিতে মিনিকেট ধান লাগান আর বাড়িতে যদি আপনার বাড়িওয়ালা বলে যে 28 ধান নিয়ে আসেন, 28 ধান নিয়ে আসেন, 28 ধান হবে? 28 ধান কিন্তু হবে না। মিনিকেট লাগাইছেন, মিনিকেটই হবে। হয়তো ফলন কিছু কম আর বেশি হবে, কিছু কম আর বেশি হবে, নাকি 1.5 মনে যায় 1 মন বা 2 মন এরকম কম বেশি হবে, কিন্তু 28 ধান হওয়া কি সম্ভব? 28 ধান হওয়া সম্ভব না। আপনার আমার যে আমল, এই আমল হয়তোবা যদি আপনার ইখলাস থাকে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সম বাড়াই দেবে। আর যদি ইখলাস না থাকে যতটুকু আছে ততটুকু থাকলো, বললেন যা আছে তাই থাকলো। হয় ধান 2 মন হলো বা 1 মন হলো, যা তাই। কিন্তু ধান মিনিকেট হয়েছেন, মিনিকেটে থাকবে, 28 কিন্তু হবে না। অনুরূপভাবে আপনি আমি যদি এইরকম অইসলামী বীজ বপন করি, অইসলামী আমল আমরা করি, আজকের ফুটবল খেলার সঙ্গে সাদৃশ্য রাখি বা অন্য অন্য কাজে আমরা ইসলাম বিরোধী কাজের সঙ্গে সাদৃশ্য রাখি, তাহলে কিন্তু পরপরে নাজাতের সম্ভাবনা নেই। আমাদের প্রতিটি কাজই হবে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য। তার কারণ আমরা সবাই মৃত্যুপথের যাত্রী, কখন চলে যেতে হবে আমরা কেউ জানি না। জানি একটু পরে যে আমাদের কারোর জানাজা হবে কিনা বলা যাবে? যাবে না, আমরা কিচ্ছু জানি না। এই জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। যদি একটু পরে জানাজা হয়, জুমার নামাজ বাদ বা আসরের নামাজ বাদ যদি আমার জানাজা হয়, আমি যেন ঈমান নিয়ে মরতে পারি, এই আমার লক্ষ্য থাকতে হবে। আমার জীবনের মূল টার্গেট হবে ঈমান আর নেক আমল, ঈমান আর নেক আমল, এইটি হবে মূল টার্গেট। মূল টার্গেট এইটাই হবে। ওয়াজ মাহফিলে মানুষ যখন যায় তখন দেখা হলে মানুষকে সালাম দেয়, কিন্তু যান যেই দেখেন খেলা যেখানে হচ্ছে ওখানে যখন পর্দা টাঙ্গায়, বায়োস্কোপের বড় পর্দা যখন টাঙ্গায়, ওই পর্দার সামনে যখন আপনি রাত 12টা 1টা পর্যন্ত বসেন, দেখবেন কেউ কাউকে সালাম দেয় না। আছে? সালাম দেয় না। তার কারণ হারামের ভিতরে ভালো কিছু আসে না। এই জন্য আপনার আমার জীবনের লক্ষ্য হবে পরপরে মুক্তি। কি পরপরে মুক্তি? আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমি সহ আমাদের সকলের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান। সকলে বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।